এই ভিডিওটা কোনো রকম ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য না, এবং শুধুমাত্র আপনাকে একটা অজানা তথ্য জানিয়ে দিলাম। আপনাদের কোনোভাবে আমার অজান্তে যদি কোনো ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। এবং সো আপনাদের সবার মধ্যেই একটা ধারণা আছে যে বাঙালিরা সবচেয়ে বেশি কুসংস্কারে বিশ্বাস করে। এটা কোনো কথা? কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের এই ভুল ধারণাটা সম্পূর্ণভাবে ভেঙে দিতে চাই। আমি মজা আগে না ভিড়। সো ইউরোপের বিভিন্ন কান্ট্রিতেও এমন এমন কুসংস্কার প্রচলিত আছে যেটা আপনারা যদি শুনেন অবাক হয়ে যাবে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আপনারা জানেন যে আজকে হচ্ছে 13ই সেপ্টেম্বর, অর্থাৎ এবং আজকে কিন্তু শুক্রবার। আমরা যারা মুসলিম আছি তারা কিন্তু শুক্রবারকে খুবই পবিত্র একটা দিন হিসাবে বিশ্বাস করি। কিন্তু যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে বসবাস করেন তারা শুক্রবারকে খুবই খুবই অপবিত্র বিশ্বাস করেন, এবং সেটা যদি হয় 13 তারিখ তাহলে তো কথাই নেই। কারণ অ্যাকর্ডিং টু বাইবেল, জিসাস অর্থাৎ যীশু খ্রিস্টকে এই শুক্রবার এবং 13 তারিখ ক্রুশবিদ্ধ করা হয়, যেটা আমাদের মুসলমান ধর্মে অবিশ্বাস করা হয়। অর্থাৎ মুসলমান ধর্মে মানা হয় যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম মারা যাননি। এবং আপনারা দেখবেন যে অনেক অনেক কুসংস্কার আছে এই দিনটাকে ঘিরে। কারণ আপনারা জানেন যে অনেকেই মানে যে 13 সংখ্যাটা খুবই অপবিত্র, অর্থাৎ খুবই আনলাকি। 13 সংখ্যাতে কোনো কিছুই করা উচিত না। যেমন যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে বসবাস করেন তারা মনে করেন যে 13 সংখ্যাটাতে যদি কোনো রকমের ভালো কাজ করা হয় তাহলে সেটা খুবই কম টিকবে, এবং এটা আমার মাথার উপর দিয়ে চলে গেছে। তারপরে দেখা যায় যে 13 তারিখ অর্থাৎ শুক্রবার তারা কোনো রকমের সিঁড়ির নিচ দিয়ে হাঁটাচলা করতে পারবে না, তাহলে তাদের যে কোনো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এটা তো ভাই এমনিতেই হতেও পারে, নাও হতে পারে, এটা সম্পূর্ণভাবে একটা হাইপোথেসিস ছাড়া আর কিছুই নয়। এরপরে আমরা দেখব যে 13 তারিখ যদি কোনো বিয়ে হয় তাহলে সেই বিয়ে নাকি টিকবে না, এরকম একটা কুসংস্কার প্রচলিত আছে। প্লাস 13 তারিখ নাকি ঘরের মধ্যে ছাতা খোলা যায় না। ভাই, ঘরের মধ্যে ছাতা তো এমনিতেই খোলা যায় না। তুমি কে ঘরের মধ্যে ছাতা খুলে? এটা কোনো কথা? তারপরে হচ্ছে আপনারা দেখবেন যে আরো অনেক ধরনের কুসংস্কার আছে, যেমন আমার নিজেরই মনে পড়তেছে না এখন। তারপরে হচ্ছে 13 তারিখ যদি কোনো একটা অনুষ্ঠান হয় এবং সেখানে যদি 13 জন মানুষ থাকে তাহলে কিন্তু খুবই নাকি অমঙ্গল হয়। কারণ লাস্ট সাপার অর্থাৎ বাইবেল অনুসারে যে লাস্ট সাপার, সেখানে 13 জন গেস্ট ছিল যীশু খ্রিস্ট সহ, এবং এই 13 জনের মধ্যে একজনের নাম ছিল জুডাস। এই জুডাসই কিন্তু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেন, অর্থাৎ যীশু খ্রিস্টের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। যার ফলে কোনো একটা ডিনারে বা কোনো একটা অনুষ্ঠানে যদি 13 জন থাকে তাহলে সেটা নাকি খুবই অমঙ্গল ধরা হয়। এবং যারা ওয়েস্টার্ন কান্ট্রির মানুষ আছেন তারা কিন্তু এই দিনে ঘরে থাকতেই খুবই ভালোবাসেন, কারণ বাইরে গেলেই নাকি তাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু অ্যাকর্ডিং টু একটা রিপোর্ট যে এই দিনেই নাকি সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে, কারণ মানুষ মনে করে যে এই দিন সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটবে এবং বাইরে বের হয় না, যার ফলে এই দিনেই কিন্তু অনেক কম দুর্ঘটনা ঘটে। এবং অনেক ধরনের ইতিহাসও আছে এটাকে নিয়ে, যেমন 1307 সালে নাকি ফ্রান্সের রাজা চতুর্দশ ফিলিপের শাসনামলে অনেকগুলো সেনাকে গ্রেপ্তার করা হয়, এবং এটা গ্রেপ্তার করা হয় 1307 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর, যেটা ছিল শুক্রবার। এই জন্য অনেকে এটাকে অশুভ ধরে থাকেন। অর্থাৎ এই 13 নাম্বার এবং এই শুক্রবার এই দুইটা মিলেই কিন্তু আপনার পুরো দিনটাকে নাকি অশুভ করে দেওয়া হয়েছে। এবং এটা কতটা যুক্তিযুক্ত সেটা আমার কোনো আইডিয়া নাই, আমি বলতেই পারবো না, কারণ আমরা যেহেতু শুক্রবারকে খুবই পবিত্র ধরি এবং আমাদের ধর্মে এটা খুবই পবিত্র একটা দিন, কিন্তু অনেক ধর্মে এটাকে অপবিত্র বলে আখ্যা দেওয়া হয়েছে, এবং আমি জানি না এটা ভুল নাকি সঠিক। এবং আগামী সপ্তাহের যে ভিডিওটা, তার হিন্টও কিন্তু এই ভিডিওতেই দেওয়া হয়ে গেছে। সো আগামী সপ্তাহের ভিডিওটার জন্য স্টে টিউন। কি করতে হবে সেটা আপনারা সকলেই জানেন।